মুসলমান কিভাবে সম্মানের সাথে এবং ইজ্জতের সাথে বসবাস করবে? যখন মুসলমান পৃথিবীকে শাসন করবে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণ মুসলিম বিশ্বকে শাসন করেছেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। মুসলমানদের মধ্যে সফলতা এসেছিল ইজ্জত এবং সম্মানের সাথে মুসলমানরা পৃথিবীতে বসবাস করেছে। আজ আমরা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক কোনো না কোনোভাবে অমুসলিমদের দ্বারা পরিচালিত। কোথাও মুসলমানরা নির্যাতিত, কোথাও মুসলমানরা নির্যাতিত না হলেও তাদের দ্বারাই পরিচালিত। তাহলে বাহ্যিকভাবে আমরা দুনিয়ার মধ্যে সম্মানের যে জীবন, ইজ্জতের যে জীবন, ইজ্জতের জীবনের সাথে মুসলমানরা পৃথিবীতে বর্তমানে নাই। ইজ্জতের জীবন, সম্মানের জীবন, সফলতার জীবন যদি চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 6টা গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন। 6 গুণে যখন গুণান্বিত হব তখন আমার দুনিয়ার জিন্দেগিও সফল হবে, সুন্দর এক জিন্দেগি হবে, নেক এক জিন্দেগি হবে, শান্তির এক জিন্দেগি হবে। আর পরকালীন সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একজন মানুষের পরকালীন সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচতে পারা এবং জান্নাতের মালিক হতে পারা। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাতের মালিক হতে পারি তাহলেই আমি প্রকৃত সফল হলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি প্রকৃতপক্ষে সফল হতে চাও তাহলে অবশ্যই এই 6 গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বর, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হয়ে নামাজ আদায় করে, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, মনোযোগী হয়ে নামাজ আদায় করে। এখন আমরা একটু চিন্তা করি, একটু ভাবি, আমরা সমাজের মধ্যে মুসলমান যারা বসবাস করতেছি 100% মধ্যে কয় পার্সেন্ট নামাজ পড়ে? একটু চিন্তা করলে দেখব 100% থেকে আমার ধারণা মতে 80% মুসলমান নামাজই পড়ে না। তাহলে মুসলমান সফল কিভাবে হবে? ইজ্জতের জীবন দুনিয়াতে কিভাবে আসবে? সম্মানের জীবন পৃথিবীতে কিভাবে আসবে? মুসলমান নামাজের মতো এত বড় হুকুম, ইমানের পরে সবচেয়ে বড় হুকুম যেটা নামাজ, এই নামাজের ক্ষেত্রেই মুসলমান উদাসীন, নামাজই পড়ে না। 100 ভাগের 80 ভাগ মানুষ মুসলমান নামাজই পড়ে না। আর 20 ভাগ মানুষ যারা নামাজ পড়ে তারাও আবার 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। 1 নম্বর, নামাজ ঠিক মতো আদায় করে না। ঈদের নামাজ আদায় করলে জুমার নামাজ আদায় করে না, জুমার নামাজ আদায় করলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 4 ওয়াক্ত নামাজ আদায় করলে ফজরের নামাজ পড়ে না। এটা হলো নামাজীদের হালত। 100%-এর 80% মুসলমান তো নামাজই পড়ে না, 20% মুসলমান নামাজ পড়ে। এরা 5 ভাগে বিভক্ত। 1 নম্বর, যারা বছরে একবার নামাজ পড়ে, অথবা সপ্তাহে একবার নামাজ পড়ে, অথবা 4 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ থেকে 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে। আমাদেরকে মনে রাখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওয়াক্ত নামাজ মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়
তার ব্যাপারে কি হাদিস বলেছেন? কোনো মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমি যে এত নামাজ ছাড়তেছি আমার কি অবস্থা হবে? এটা হলো নামাজীদের এক দল, যারা মাঝে মাঝে নামাজ পড়ে। আরেক দল মুসলমান নিয়মিতই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজই আদায় করে, কিন্তু নামাজের মধ্যে উদাসীন, মনোযোগ সহকারে নামাজ আদায় করে না, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, উদাসীন নামাজের মধ্যে। নামাজে দাঁড়াইছে, নামাজ থেকে মন চলে গেছে কোথায়? এই মনটাকে নামাজের মধ্যে 2 রাকাত 4 রাকাত নামাজ পুরা আদায় করে শেষ করে ফেলেছে, মনটাকে আর নামাজে উপস্থিত করতে পারে নাই, মনটাকে নামাজে উপস্থিত করার জন্য চেষ্টাও করে নাই। আমি কথাটা বুঝাইতে পারছি? 2 নম্বর নামাজি যারা নামাজ আদায় করে, নামাজে দাঁড়াইছে, নামাজ মন চলে গেছে অন্যদিকে, দোকানে মন চলে গেছে, বাড়িতে মন চলে গেছে, অফিসে মন চলে গেছে, ছেলে মেয়ের দিকে মন চলে গেছে, স্ত্রীর দিকে। এমতো অবস্থায় এই মনটাকে ফিরাইয়া আনতে পারে নাই, এইভাবেই নামাজ আদায় করে শেষ করে দিছে। এরাও নামাজি, এরাও কি নামাজি? এটা উদাসীনতার সাথে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে যারা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বড় গুসা করেন, রাগ করেন। আল্লাহ তাআলার গায়রতে, আত্মমর্যাদায় লাগে। আল্লাহ তাআলার এত বড় হুকুম নিয়ে তারা কেন এত উদাসীন? যারা নামাজ আদায় করে তাদের মধ্যে 3য় নম্বর, নামাজ নিয়মিতই 5 ওয়াক্ত আদায় করে, নামাজের মধ্যে মনোযোগী হয়ে নামাজ আদায় করার চেষ্টা করে। মনটা যে বারবার চলে যায় নামাজ থেকে, সে বারবারই নামাজের মধ্যে মনটাকে ফিরায় আনার চেষ্টা করে। বারবারই মনটা নামাজ থেকে চলে যায় বাহিরে, বারবারই ফিরায় আনে। এভাবে শয়তানের সাথে যুদ্ধ করতে করতে নামাজ আদায় করে। কথাটা বুঝাইতে পারছি? নামাজের মধ্যে শয়তান আমার নামাজের উপরে হামলা করে, নামাজের মধ্যে বিভিন্ন কিছু আমাকে স্মরণ করাইয়া দেয়, মনে করাইয়া দেয়, আর আমি অত্যন্ত যত্নের সাথে, মহব্বতের সাথে আমি নামাজটাকে এক মনোযোগের সাথে নামাজটাকে আদায় করার চেষ্টা করি। যখনই মনটা চলে যায় তখনই মনটাকে ফিরাইয়া আনি, যখনই মনটাকে চলে যায় তখনই মনটাকে ফিরাইয়া আনি। এভাবে কষ্ট করে করে নামাজটা আদায় করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 3য় প্রকারের নামাজি, তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমাযোগ্য, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। 4 নম্বর নামাজি, নামাজ ঠিক মতোই আদায় করে, সময় মতোই আদায় করে, নামাজের মধ্যে শয়তান আর আমার অন্তরের উপরে হামলা করতে পারে না, মন আর নামাজ থেকে যায় না। বড় ভালোবাসা নিয়া, বড় মহব্বত নিয়া, মনোযোগী হয়ে তার নামাজটাকে শেষ করে। নামাজের মধ্যে মন আর কোনো দিকেই যায় না, শুধুই নামাজে থাকে। শয়তান তার উপর হামলা করতে পারে না, সে মনটাকে কন্ট্রোল করে ফেলেছে। এটা বহুত সাধনার মাধ্যমে হয়েছে। এই যে এইভাবে নামাজ আদায় করা, পুরা নামাজটার মধ্যে তার মন কোনো দিকে যায় নাই, শুধুই মনোযোগের সাথে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করেছে, আল্লাহ তাআলার জন্য নামাজকে আদায় করেছে। আমার নামাজ যখন এরকম হবে যে আমার নামাজের মধ্যে মন আর কোনো দিকেই যায় না, নামাজেই জমে থাকে, তো
এই প্রকার নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশালীন গুনাহ নাফরমানি থেকে মানুষকে বাঁচায়। যখন নামাজটা আমার এই চতুর্থ নাম্বার প্রকারে হবে, কথাটা বুঝাইতে পারছি? পঞ্চম নাম্বার নামাজ, যেই নামাজি নামাজ পড়ে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মজা অনুভব করে, আর অন্য কিছুর মধ্যে এত মজা পায় না যেই মজা নামাজের মধ্যে পায়। এই যে নামাজটা, এই নামাজটাই হইল আসল নামাজ। এই পঞ্চম স্তরে যাইতে বহুত মুজাহাদা করতে হয়, বহুত কষ্ট করতে হয়, এমনিতেই হয় না। প্রাইমারি স্কুলে ভর্তি করছেন, প্রথম বছরেই কি আপনি পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে পারবেন? আর পঞ্চম শ্রেণীতে সে পারবে না? তাকে 1, 2, 3, 4 তারপরে 5 পঞ্চম শ্রেণীতে যাবে। ঠিক তেমনি ভাবে আমার নামাজকে নিয়ে মনোযোগী হতে হবে, মনের সাথে যুদ্ধ করতে হবে, মনের উপর শয়তান যেন কোনোভাবে হামলা না করতে পারে। এর আর মহব্বতের সাথে, ভালোবাসার সাথে নামাজ আদায় করতে হবে। যখন আমি এরকম নামাজ আদায় করব, তখন আমার নামাজটা হবে আমার সফলতার নামাজ। যেই নামাজ আমার দুনিয়ার জিন্দেগিতেও সফলতা এনে দিবে, যেই নামাজ আমাকে আখিরাতের জিন্দেগিতেও সফলতা এনে দিবে। তাহলে মুমিন সফল হওয়ার জন্য প্রথম নম্বর গুণ কি? ভুলে গেলেন? নামাজে মনোযোগী হওয়া। কি হওয়া? নামাজে মনোযোগী হওয়া। মনোযোগী হয়ে নামাজ পড়া, গুরুত্বের সাথে নামাজ পড়া, মহব্বত নিয়ে নামাজ পড়া, ভালোবাসা নিয়ে নামাজ পড়া। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার হুকুম তত বড়। আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াচ্ছি, এইভাবে আল্লাহ তাআলার হুকুমের আজমত আর বরত্ব নিয়ে নামাজ আদায় করা। তাহলে আমার নামাজ সফলতা এনে দিবে। তাহলে 6 নম্বর গুণের, 6টা গুণের প্রথম নম্বর গুণ কি? নামাজে মনোযোগী হওয়া, মনোযোগী হয়ে নামাজ আদায় করা, মনোযোগী হয়ে নামাজ আদায় করা। যখন আমি আমার নামাজকে মনোযোগী হয়ে আল্লাহর ভয়ে নামাজকে আদায় করব, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমার দুনিয়ার জিন্দেগিও সফল হবে, পরকালীন জিন্দেগিও সফল হবে। 2 নম্বর গুণ, যেই গুণের মাধ্যমে মুমিন দুনিয়াতেও সফল হবে, ইজ্জত এবং সম্মানের জিন্দেগি যাপন করবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের মালিক হতে পারবে। 6টা গুণের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থ কথা, অনর্থ কাজ, অনর্থ কথা থেকে নিজেকে বাঁচাতে হবে, বাঁচতে হবে। অনর্থ কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে, বাঁচতে হবে। অনর্থ কথা কি? বলে যেই কথার দ্বারা না দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে। অনর্থ কাজ কি? যেই কাজের দ্বারা না দুনিয়ার লাভ আছে না আখিরাতের লাভ আছে। এরকম কথা এবং এরকম কাজ হইল অনর্থক কাজ। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, মানুষ যে কথা বলে 4 ধরনের কথা। কয় ধরনের কথা? এক ধরনের কথা শুধুই লাভ, আরেক ধরনের কথা শুধুই ক্ষতি, আরেক ধরনের কথা লাভও আছে ক্ষতিও আছে, আরেক ধরনের কথা লাভও নাই ক্ষতিও নাই। এই হইল 4 ধরনের কথা। এই 4 ধরনের কথা থেকে 3 ধরনের কথা থেকে পরহেজ করতে হবে, বাঁচতে হবে। অনর্থক কথা, শাস্ত্রে বৈশা বৈশা আমরা যে অনর্থক কথা বলি, গীবত শিকায়েত করি, এগুলো কোনো কাজের কথা? দুনিয়ার কোনো লাভ আছে?
পরকালে কোনো লাভ আছে? তাহলে এই কথাগুলো কি অনর্থক কথা? অনর্থক কথা, এর থেকে বাঁচতে হবে। যেই কথার মধ্যে কোনো লাভও নাই ক্ষতিও নাই, এরকম কথা কেন বলবো? যেই কথা শুধুই ক্ষতি, এরকম কথা কেন বলবো? যেই কথার মধ্যে লাভও আছে ক্ষতিও আছে, এমতো অবস্থায় আমাকে দেখতে হবে ক্ষতি দূর করা দরকার, লাভ না হইলে না হোক। এই জন্য 4 ধরনের কথা থেকে 3 ধরনের কথা থেকেই বাঁচতে হবে, শুধু এক ধরনের কথা বলতে হবে, যে কথাগুলো শুধুই ভালো হবে, কোনো অনর্থক কথা হবে না, যেটা দুনিয়ার জন্য লাভ, পরকালের জন্য লাভ। তাহলেই আমার দুনিয়ার জিন্দেগিও সফল হবে, পরকালীন জিন্দেগিও সফল হবে। ঠিক এরকম ভাবে অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। অনর্থক কাজ কি আর সার্থক কাজ কি? অনর্থক কাজ হলো যেই কাজে দুনিয়ারও লাভ নাই, পরকালেরও লাভ নাই, এটা হলো অনর্থক কাজ। সার্থক কাজ কি? দুনিয়ার লাভ আছে। যেরকম কৃষক জমিতে গেলে ফসল হবে, দুনিয়ার লাভ আছে, এটা অনর্থক না। চাকরিজীবী চাকরিতে গেলে বেতন পাবে, এটা দুনিয়ার লাভ আছে, অনর্থক কাজ না। ব্যবসায়ী ব্যবসায় গেলে মুনাফা হবে, লাভ হবে। কোনো একটা গুনাহ করে ফেললে আমার মনের ভিতরে খারাপ লাগে, কষ্ট লাগে, হায় হায় এটা আমি কি করলাম। এরকম যদি অনুভব হয় তাহলে আপনারা আমি আর আপনি মনে করতে পারি আমার নফসটা পরিবর্তন হয়েছে, আমার নফসটা খারাপের থেকে পরিবর্তন হয়ে ভালোর দিকে যাইতেছে, ভালোর দিকে যাইতেছে। আর এটা মেহনত করে করতে হবে। কি করে? মেহনত করে করতে হবে। নফসে আম্মারা, গুনার দিকে ধাবিত মন, এই মনের পিছনে মেহনত করতে 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 এক পর্যায়ে ওই মন, ওই নফস, ওই আত্মা নফসে লাওয়ামায় রূপান্তর হয়। আর যখন নফসে লাওয়ামায় রূপান্তর হয় তখন মনটার অবস্থা এরকম হয়, কোনো একটা গুনাহ করলে মনটা খারাপ লাগে, অনুশোচনা জাগে, নামাজটা জামাত ছুটে গেলে কষ্ট লাগে, হায় হায় আমার জামাত ছুটে গেল, হায় হায় আমার তাকবীরে উলা ছুটে গেল, হায় হায় আমার দ্বারা এই অপরাধটা হয়ে গেল। কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগে। গুনাহ হয়ে গেলে মনের ভিতরে খারাপ লাগে। অবস্থাটা যদি আমার এরকম হয় তাহলে মনে করব আমার মনটা নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামায় রূপান্তর হয়েছে, মনটা ভালোর দিকে যাইতেছে। আর আমার মনটা যদি এমন হয় নামাজ পড়ি নাই, খবরই নাই, মন খারাপ হই লাগে না, গুনাহ করতেছে দেদারছে, মনে কষ্টই লাগে না, নামাজ যে ছুটে গেল ফজরের নামাজ, মনের ভিতরে একটু কষ্টও আসে না, আল্লাহ তাআলার এত বড় হুকুম আমার থেকে ছুটে গেল, মনটা একটু কাঁদেও না। আমাদের আকাবের দিন শাইখে মিল্লাত দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ মানুষ ছিলেন। বলে উনি নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে বারিন্দায় বসে রয়েছেন। এমতো অবস্থায় একজন সাধারণ গ্রাম্য মানুষ মসজিদে ঢুকছে, দুইকা দেখে জামাতটা শেষ হয়ে গেছে। সে তার এমন এক কষ্ট লাগছে, আহা আমার জামাত ছুটে গেল, আহ মনে হয় যেন দুনিয়ার সব তার শেষ হয়ে গেছে। এমন এক কষ্টে সে আহ শব্দ ব্যবহার করছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, তার এই আহ শব্দটা আমি দেখতেছি। তিনি তো কাশফওয়ালা ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন। তিনি বলেন আমি দেখতেছি তার এই আহ শব্দটা সোজা প্রথম আসমানে চলে গেছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আকাশে, একবারে আরশ মহল্লায় রওনা হয়ে গেছে। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলতেছে,
এ ভাই শোনো, তুমি যে আহ শব্দটা বলছো না, এই আহ শব্দটার যে সওয়াব হয়েছে, এই সওয়াবটা আমাকে দিয়ে দাও, আমার জীবনের সমস্ত ইবাদতের সওয়াব তুমি নিয়ে যাও। কথাটা বুঝাইতে পারছি? তোমার এই আহ শব্দটা আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, এত কবুল করছেন, এই জন্য মনের মধ্যে কষ্ট আসতে হবে। গুনাহ হইলে হয়ে যেতে পারে, মুমিন ইচ্ছা করে গুনাহ করে না, ড্রাইভার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না। কোন ড্রাইভার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে? হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মুমিন ইচ্ছা করে গুনাহ করে না, ঘটনাক্রমে হয়ে যেতে পারে, নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে যেতে পারে। তৎভাবে ভিতরে অনুতাপ আসতে হবে, কষ্ট আসতে হবে। হায় হায়, আমি এটা কি করলাম, হায় আমি আল্লাহ তাআলার সামনে কেমনে হাজিরা দিব, হায় আমি হাসরের ময়দানে কেমনে উপস্থিত হইব, হায় আমার চেহারা আল্লাহ তাআলার সামনে কেমনে ধরব। এই অনুশোচনা জাগতে হবে, তাহলে আমার মনটা উন্নত হয়েছে। আমার মনটা কি হয়েছে? উন্নত হয়েছে। এই মনের পিছনে আরো মেহনত করা, আরো মেহনত করা। মেহনত করতে 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 এমন এক অবস্থায় রূপান্তর হয়, ওই মনটা নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নায় রূপান্তর হয়। যখন নফসে মুতমাইন্নায় রূপান্তর হয়, তখন আমার আপনার অবস্থা এরকম হবে যে আমার দ্বারা নেকের কাজ করতে শুধুই মজাই লাগবে। কি লাগবে? মজাই লাগবে, স্বাদই লাগবে। গুনাহ আমার কাছে পাহাড়ের মতো মনে হবে, এত খারাপ লাগবে। গুনাহ আমার দ্বারা হবেই না, শুধুই নেকের কাজ হবে। আর নেকের কাজ বড় ভালোবাসা নেওয়া হবে, বড় মহব্বত নেওয়া হবে, বড় আজমতের সাথে হবে। আর আল্লাহ তাআলা বলছেন, এরকম নফস নিয়েই তুমি দুনিয়ার থেকে আসো, নফসটাকে পবিত্র করো। এজন্য মুমিন সফল হতে হলে 3 নম্বর গুণ কি? মনকে পবিত্র করা। কি করা? মনকে পবিত্র করা। মন কয় ধরনের? 3 ধরনের। একটা মন সবসময় গুনাহ করতে চায়, এটার বিরুদ্ধে আমার জিহাদ করে, যুদ্ধ করে, মনের বিরুদ্ধে যুদ্ধ করে ওই মনকে রূপান্তর করে নফসে লাওয়ামায় রূপান্তর করতে হবে। নফসে লাওয়ামায় যখন রূপান্তর করব, তখন আমার কাছে নেকের কাজ করতে ভালো লাগবে, গুনার কাজ করতে খারাপ লাগবে। গুনাহ হয়ে গেলে অ্যাক্সিডেন্ট বশত কষ্ট লাগবে, আল্লাহর হুকুম আমার থেকে ছুটে গেলে আমার কাছে কষ্ট লাগবে। এর পিছনে মেহনত করতে 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 এক পর্যায়ে মনটা হবে নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্না যখন হবে, তখন নেকের কাজ করতেই ভালো লাগবে, গুনাহ করতে মনেই চাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে দুনিয়ার থেকে আসো, নফসটাকে পবিত্র করে আসো, মনটাকে পবিত্র করে আসো। আর আমার আপনার সফলতার জন্য আল্লাহ তাআলা এখানে বললেন 3 নম্বর গুণ, মনকে কি করতে হবে? পবিত্র করতে হবে। মন পবিত্র হয় কিসের দ্বারা? মন পবিত্র হয় তওবার দ্বারা। কিসের দ্বারা? তওবার দ্বারা। তওবা কি? গুনাহ করছি আর বললাম তওবা তওবা তওবা, হয়ে গেল তওবা? হইল না তওবা। ওযু, উদাহরণস্বরূপ আমি বলতেছি, ওযু করা, ওযুর মধ্যে ফরজ কয়টা? 4টা। হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, এই 4টা কি? ফরজ। এই 4টা ফরজ মুখে বললাম, ওযু হয়ে গেছে? এই 4টা ফরজ মুখে বললাম আর ওযু হয়ে গেছে? না, হাত ধুইতে হবে, পা ধুইতে হবে, মুখ ধুইতে হবে, মাথা মাসে করতে হবে, তাহলেই আমার ওযু হবে। ঠিক তওবা শুধু মুখে বললাম তওবা তওবা তওবা, এর নাম তওবা নয়। তওবার 6টা শর্ত আছে। কয়টা শর্ত? 6টা শর্ত। 1 নম্বর, লজ্জিত হতে হবে। এত বড় অপরাধ আমি করে ফেলেছি, লজ্জিত হতে হবে। হায় হায় কি করলাম, লজ্জিত হতে হবে। তৎক্ষণাৎ ভাবে ছেড়ে দিতে হবে।
জীবনে আর করব না, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। 4 নম্বর, নামাজ রোজা কাজা হয়ে গেলে, জীবনে যদি কাজা থাকে তাড়াতাড়ি আদায় করতে হবে। 5 নম্বর, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে তাড়াতাড়ি আদায় করতে হবে। তারপরে 6 নম্বর, কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ বড় অপরাধ করেছি মাওলা, বড় জুলুম করেছি মাওলা, আল্লাহ বড় জুলুম করেছি মাওলা, আল্লাহ আমাকে মাফ করে দেন। তাহলেই আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কথাটা বুঝাইতে পারছি? তাহলে মুমিন বান্দার সফলতার গুণ কয়টা? দুনিয়ার জীবনে সফল হতে হলে এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেতে এবং জান্নাতের মালিক হতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? 6টা গুণ। 1 নম্বর কি? নামাজে মনোযোগী হওয়া, নামাজে মনোযোগী হওয়া। 2 নম্বর কি? অনর্থক কথা ও অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। 3 নম্বর কি? আত্মা পবিত্র করা। আত্মা কি করা? পবিত্র করা। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের চরিত্রকে হেফাজত করবে। পুরুষ নিজের চরিত্রকে হেফাজত করবে, মহিলারা নিজের সতীত্বকে হেফাজত করবে। কথাটা বুঝাইতে পারছি? 4 নম্বর গুণ। দুনিয়ার জীবনে সফল হতে হলে এবং পরকালীন জীবনে যদি আমি সফল হতে চাই, তাহলে 4 নম্বর গুণ, আমার চরিত্র সুন্দর করতে হবে। মহিলারা নিজেদের সতীত্বকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমার চরিত্র রক্ষা করতে হবে পুরুষের, মহিলাদের সতীত্বের হেফাজত করতে হবে। এটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার চরিত্রকে ঠিক রাখতে যদি চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই আমার দেওয়া বিধান পর্দা মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? পর্দা। পর্দা কার দেওয়া বিধান? কার দেওয়া বিধান এটা? এটা কি মুস্তাহাব, নফল না ফরজ? ফরজ। শতকরা কয়জন মুসলমান সঠিকভাবে পর্দার এই গুরুত্বপূর্ণ ফরজ হুকুমটা আদায় করে বলেন? কয়জন মানুষ আছে যে আল্লাহ তাআলার এত বড় হুকুম, পর্দার হুকুম, ফরজ হুকুম, এই হুকুমটা সঠিকভাবে আদায় করতেছে? এরকম মানুষ কয়জন আছে? মুসলমানদের মধ্যে কয়জন আছে? শতকরা কয়জন হবে? 1001 জন খুঁজে পাওয়া যাবে কিনা যে সঠিকভাবে পর্দার হুকুমটা পালন করতেছে? অথচ পর্দার হুকুম কি? ফরজ। আমি আমার ভাবির সাথে দেদার সাথে দেখা করতেছি, আমি আমার চাচাতো বোনের সাথে দেদার সাথে দেখা করতেছি, আমি আমার ফুফাতো বোনের সাথে দেখা করতেছি, আমি আমার মামাতো বোনের সাথে দেখা করতেছি, আমি আরো কত ধরনের মহিলার সাথে সাক্ষাৎ করতেছি। আল্লাহ তাআলার ফরজ হুকুম পালন করতেছি না লঙ্ঘন করতেছি? পালন করতেছি না লঙ্ঘন করতেছি? লঙ্ঘন করতেছি। তাহলে আমি সফল হব কিভাবে? কিভাবে আমি সফল হব? এজন্য অবশ্যই পর্দার মাধ্যমে চরিত্রকে হেফাজত করতে হবে। পর্দার মাধ্যমে মহিলাদের সতীত্বকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আজকে আমরা বড় উদাসীন, আমার মা বোনেরা বড় উদাসীন। আল্লাহ তাআলার এই হুকুম পালনের ক্ষেত্রে বড় উদাসীন আমরা। এত বড় হুকুম, পর্দার হুকুম পালন করি না। আমি যে পর্দার হুকুমটা পালন করতেছি না, এর ফলাফলেই সমাজের মধ্যে ইফতিজিং হচ্ছে, এর ফলাফলেই সমাজের মধ্যে
দর্শন হচ্ছে, এর ফলাফলেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। এজন্য মুমিন বান্দা যদি সফল হতে হয় তাহলে 5 নম্বর গুণ কি, 4 নম্বর গুণ কি? পর্দার মাধ্যমে চরিত্রের কি করতে হবে? হেফাজত করতে হবে। মহিলাদের সতীত্বের কি করতে হবে? হেফাজত করতে হবে। এটা হলো 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ আমাদেরকে অর্জন করতে হবে। 5 নম্বর গুণ হইল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করতে হবে। বান্দার আমানত, বান্দার সাথে ওয়াদা রক্ষা করতে হবে। এটা হলো 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। তাহলে মুমিন বান্দা যদি সফল হতে চায় 6টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হইল নামাজে মনোযোগী হতে হবে। 2 নম্বর অনর্থক কাজ ও কথা থেকে নিজেকে বাঁচাতে হবে। 3 নম্বর আত্মাকে পবিত্র করতে হবে। 4 নম্বর নিজের ইজ্জত চরিত্রকে হেফাজত করতে হবে পর্দার মাধ্যমে। মহিলারাও নিজেদের সতীত্ব হেফাজত করতে হবে পর্দার মাধ্যমে। 6 নম্বর আল্লাহর আমানত রক্ষা করতে হবে। আল্লাহর আমানত কি? আল্লাহ তাআলার যত বিধান আছে, হালাল হারাম বিধান, সমস্ত বিধান পালন করতে হবে এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলোকে পালন করতে হবে। এবং বান্দার আমানত, লম্বা চূড়া আলোচনা এটা। বান্দার সাথে যত আমানত আছে, বান্দার সাথে সম্পৃক্ত, এই সমস্ত আমানতগুলোকে আদায় করতে হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 6 নম্বর গুণ হইল সময় মতো নামাজ আদায় করতে হবে। সময় মতো নামাজ আদায় করতে হবে। আমরা যদি এই 6টা গুণ অর্জন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমার দুনিয়ার জীবনও সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে।